ভাই আমার আব্বা তো বাইক দিল না, তোর আব্বা দেবেন তো? আরে আমার আব্বা কি তোর আব্বার মতন যে বাইক দেবে না? এত বড় হয়েছি জীবনে একটা রাস পর্যন্ত করিনি, আর দেখিস আজকেরও করবে না। আব্বা, ও আব্বা, একটু বাইরে এসো তো। কি হয়েছে নাকি? কুকুরের মতন চেল্লাচ্ছিস কেন? এই তুই তো বলছিলি তোর আব্বা রাস পর্যন্ত করে না, তবে এটা কি করতেছে? আরে রাস করতেছে নাকি? আমার আব্বা এরকম করেই কথা বলে। কি হলো বল? আর এরা কারা? আব্বা এরা দুজন আমার বন্ধু। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা খোকা, তোমরা বিড়ি সিগারেট খাও না তো? না না চাচা, ওসব আমরা খাই না। ছি ছি, ওসব কেউ খায় নাকি? খুব ভালো কথা, যারা বিড়ি সিগারেট খায় তাদেরকে আমি একদম পছন্দ করি না। আরে চাচা, তোমাকে তো সালাম করতেই ভুলে গিয়েছি। যাক, বড়দের কিভাবে সম্মান করতে হয় ছেলেগুলো জানে। তোরা কেউ হাত দিবি না, আমি খাবো। এই তুই ছাড়, আমি দেখেছি প্রথম আমি খাবো। এই তোরা দুজনে হাত দিবি না, আমার আব্বার বিড়ি আমি খাবো। তাই নাকি? তবে তুই তোর আবার ওই বিড়িটা খা না। হ্যাঁ দরকার পড়ে ওই বিড়ি খাবো, কিন্তু এই বিড়ি তোর খাতি দেবো না। থাক খোকা, অনেক সালাম করছি, এবার ওঠ। আরে খোকা, তোর বন্ধুদের দাঁড় করিয়ে রেখেছিস কেন? ঘর থেকে চেয়ার নিয়ে আয়, বসুক। আচ্ছা খোকা, তোমরা বিড়ি সিগারেট খাও না শুনে খুব ভালো লাগলো। তা তোমরা গালাগালি করো না তো? না না আব্বা, এরা দুজনে খুব ভালো ছেলে, এরা নেশা ভাম গালাগালি কিছুই করে না। আরে তোর সাহস থাকলে সামনে আয় না, একদম মেরে তোর গাল লাল করে দেবো। আরে চাচা বলো না, একটা ছেলে আজ কদিন রং নাম্বারে এত জ্বালান জ্বালাচ্ছে, মনে হচ্ছে ধরে গুলি করে মেরে দেয়। শালা বোকাচো। এটা আর মেলাতে পারছিস না তো? বলে দে বোকাচো দা। হ্যাঁ, আরে না না, মাছ 5 কিলো এনেছিলাম কাল। আরে শালা তোরা এই কি করছিস? আমার বাপ দেখতে পালি মেরে গাঁড় ভেঙে দেবে। আরে তোর আব্বা দেখতে পাবে না, এলে তুইও খা। ঠিক আছে, কাল কথা আমি রেখে দিচ্ছি এখন। হ্যাঁ রে খোকা, আমার বিড়ি কোথায় গেল? আরে আব্বা, তো তোমার বিড়ি কোথায় গেছে আমরা কি করে বলবো? তাই নাকি? তবে তোর পকেট দিয়ে ধোঁয়া বেরোচ্ছে কেন? আরে আব্বা, এবারে যা গরম পড়েছে, লোকের গাঁট দিয়ে ধোঁয়া বেরকে যাচ্ছে, আর পকেটে ধোঁয়া বেরবে, তা কি হয়েছে? আরে রক্ত খোঁজে রে বেটা, আমি বাপ, বোকাচোদা না। শুয়োরের বাচ্চারা। শালা বাইকের ব্যবস্থা তো হলো না, উল্টে বাপের হাতে মার খাতি হয়েছে। আর সব কিছু হয়েছে এর জন্য। এর জন্য মানে? আমি কি দোষ করেছি? কি দোষ করেছো তুমি জানো না? আমার বাপের হাতে তো বিড়ি নিল কেডা? আমি না তুই? হ্যাঁ নিলাম, তা কি আছে? তোরা খাসনি নাকি? শালা মজা মেরেছে সবাই, আর এখন যত দোষ নন্দ ঘোষ। এ ভাই, তোরা ঝামেলা বন্ধ কর। আরে রাব্বা বাইক দিয়ে নিতে কি হয়েছে, আমি দেখছি কি করা যায়। আরে এলে তোরা ততক্ষণ সিগারেট খা, আমি একটু মুতে আসি। হ্যাঁ রে বাবু শোনা, প্যাকেটে তো সিগারেটই নেই, তাহলে খাবো নাকি? আরে এই প্যাকেটে সিগারেট নিতে কি হয়েছে? আমার কাছে সিগারেট আছে, খাবি? হ্যাঁ দে খাই। এই তো রয়েছে, খা। রক্ত খোঁজে বেটা, একে তো তোর আব্বা বাইক দেয়নি, আমার মনমতি খারাপ, বাবার থেকে গাড় পাঙ্গো মারছিস। এই তা আমার কি মনমতি ভালো আছে নাকি? তবে যেখানে পাঙ্গো মারছিস কেন? মেতিসটা কি হয়েছে? কি করবি তুই? দেখবি কি করবো? হ্যাঁ দেখা। এই ছাড় ছাড়, থাম থাম থাম, মারামারি করতিস কেন? কি হয়েছে তোদের? এই তোরা কি করতে লাগলি বলতো? এভাবে ঝামেলা করলে সমস্যার সমাধান হবে? ঝামেলা বন্ধ কর আর চল 3 বন্ধুকে চা খেয়ে আসি। শোন বাবু শোনা, আমার শুধু এখন একটাই বন্ধু, আর সেটা হলি তুই। আমি শুধু তোরে চা খাওয়াবো,
এই শালা কেলো চোদার খাওয়াবো না। হ্যাঁ দাদা, তো চা পানি আমি চেয়েও নি। কই শাহিদ ভাই, দুটো চা দাও তো। হ্যাঁ বস দিচ্ছি, আর সাথে বিস্কুট দেবো নাকি? না না, বিস্কুট টিস্কুট দিতে হবে না, তুমি শুধু চাই দাও। ভাই চায়ের সাথে দুটো সিগারেট বল। না, অত সিগারেট খেতে হবে না, ওই চা খেয়ে বাড়ি চল। ভাই চা তো খাওয়াচ্ছি, তোর কাছে টাকা আছে তো? আরে আমার কাছে টাকা থাকার না থাকো চিন্তা তুই করিস নে, এই দোকানে আমার বাপের নামে খাতা খোলা আছে, সব ওই খাতায় লিখে দেবো। তুই খা। তো শাহিদ ভাই, মুদি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়ে গেল, ডলি চা বিক্রি করে কোটিপতি হয়ে গেল, আর তুমি দিন দিন ভিখারি হয়ে যাচ্ছ কেন? কারণ মুদি আর ডলির কাছ থেকে কেউ তো ধারে খায় না, আমার কাছ থেকে সবাই ধারে খায়, ওই জন্য আমি ভিখারি হয়ে যাচ্ছি। তাই আজ থেকে সবার ধার দেওয়া বন্ধ। রক্ত ঘটের বেটা, তোর বাবা মার দোকানে ধার খেয়ে খেয়ে খাতা ভর্তি করে ফেলেছে, আর তুই এসেছিস ধার খাতি? ওই কাপগুলো ধুয়ে চায়ের দাম শোধ করে তাই বাড়ি যাবি। হ্যাঁ রে, তোর বাপ ধার খেয়ে খেয়ে খাতা ভর্তি করে ফেলেছে, আগে বলিসনি তো। আরে আমি কি জানতাম নাকি? শালা আজকের বুঝতে পেরেছি আমার বাপ আমার থেকে বড় ভিখারি। এই ও যেন এসব বিষয়ে কিছু জানতে না পারে। বুঝলি বাবু শোনা, শাহিদ ভাই চাটা কিন্তু হেভি বানায়, আর সাথে একটা করে গোল প্লেট, একেবারে সোনাই সোহাগা। শালা রক্ত কোটের বেটারা একে তো আমাদেরকে খেয়েছে, আবার এখানে সে কাটা খাই নুনের ছেড়া দিচ্ছে। আচ্ছা বাবু শোনা, চা সিগারেট খাই লোকের ঠোঁট কালো হয়, কিন্তু এখানে একজনের চোখ কালো হয় কি করে? বাবু শোনা, বলে দে কেউ যেন আমার নামে কথা না বলে। এই ও বলেছে তুই যেন ওর নামে কথা বলবি নি। তুইও বলে দে, আমারও কারোর নামে কথা বলার কোনো ইচ্ছা নেই। এই ও বলেছে তোর সাথে কথা বলার ওর কোনো ইচ্ছা নেই। ইচ্ছা যদি না থাকে তাহলে চুপচাপ বসে থাকতি বল। এই ও বলেছে কথা বলার যদি ইচ্ছা না থাকে চুপচাপ বসে থাক। তুইও বলে দে, আমি কার বাপের খাই তার কথা শুনে চুপচাপ বসে থাকবো? এই আমি কি তোদের বাপের গাই যে সারাদিন পিউনের মতন তোর কথা এর সাথে বলবো, এর কথা তোর সাথে বলবো? দুজনের সামনাসামনি যা বললি বল, আমি বাড়ি চললাম। এলে তোর জামা আমার কাছে ছিল, পরিষ্কার করে নিবি। এ জামা আমার লাগবে না, এলে তো দান করে দিছি। আমিও কারোর দান করা জিনিস লেই নে। এলে তোর জাঙ্গিয়া 7 দিন ধরে পরেছিলাম, পরিষ্কার করে নিবি। ইস, শালা কি গন্ধ! এ জাঙ্গিয়া পাড়ার থেকে ল্যাংটো করা অনেক ভালো। এলে তোর 16 জিবি মেমোরি কার্ড, এতে 1500 পানু ভরা আছে। ছি, ও সব কেউ দেখে নাকি? ও আমার লাগবে না, দে ফেলে দেই। আচ্ছা, বন্ধুত্ব খতম করে যখন সবকিছু ফেরত দিচ্ছিস, 5 বছর আগে আমার যে 50 টাকাটা নিলি ওটা ফেরত দে। আরে ভাই, কেনা বন্ধু তো খতম করে দিচ্ছে, পাগল হয়ে গেছিস নাকি? ওইগুলো আমার কাছে ছিল তাই তোর ফেরত দিচ্ছি। তুই যদি নালিশ দে আমি রেখে দিচ্ছি। পাগল হলি, বন্ধু তো খতম করে কেউ? আচ্ছা, সবকিছু যখন মিটে গেছে, আমরা তো চা খেয়েছি, তোর তো খাওয়া হলো না। যা সাইডবার দোকানে গিয়ে আমার নামে চা খেয়ে আই। ভাই তুইও চল, দুজনে একসাথে যাই। না না, আমরা যাবো না, আমরা এখন খেয়েছি, তুই যা, তুই গিয়ে খেয়ে আই। ভাই সাথে একটা সিগারেট নেবো খুনি। আরে সিগারেট, চা, পান, বিড়ি যা ইচ্ছা তাই খেয়ে আয়, শুধু আমার নাম করবি। যাও, আজকে বুঝতে পারবে কতটা ঘুমে কতটা আটা। কই শাহিদ ভাই, 1 কাপ চা আর একটা গোল ফ্লেক দাও। আর ভাই খবর ভালো তো?
শাহিদ ভাই একটা বিস্কুটও দাও। আচ্ছা দুটো দাও, এই ভাইকেও একটা দাও। আচ্ছা শাহিদ ভাই, তবে মোট কত হয়েছে? তোমার একটা চা, একটা গোল ফ্লেক আর দুটো বিস্কুট 70 টাকা হয়েছে। ও আচ্ছা 70 টাকা, তবে ওটা রাজার নামে লিখে দাও। এই দাঁড়া, রাজা কেডা? রাজা মানে ওই মন্টু চাচার ছেলে রাজা। আচ্ছা তুই তো ওই মন্টুর ছেলে রাজার নামে ধারকা দিয়েছিস? আরে আগে বলবি তো, তোকে রচনা দিয়ে দুধ চা দিতাম। এদিকে আয়, এক কাপ দুধ চা খেয়ে যা। এই রক্ত খেটের বেটা, একটু আগে ওর মেরে চোখ কালো করে দিচ্ছি, এবার তোর মেরে পোত কালো করে দেবো। হ্যাঁ গাইস, তো গাইস এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে তোমার এমন কোনো বন্ধু বান্ধব আছে কিনা, বন্ধুদের সঙ্গে এমন ঝামেলা হয় কিনা, বা তোমার বন্ধুত্বে মানে কোনো একটা সিন কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে, বিশেষ করে বন্ধুদের কাছে শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। আর গাইজ আমাদের এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কেননা এই চ্যানেলে ভিডিও আসবে, আমাদের এই ভিডিও এই চ্যানেলে দেখতে পাবে। আর এর পার্ট 2 আসছে খুব শিগগিরই, পার্ট 2 এর থেকে ধামাকেদার ফাটাফাটি হবে। হ্যাঁ গাইস, আমরা এই যে হারামি বন্ধুর অনেক কটা পার্ট নিয়ে আসবো পর। তো তোমরা যদি দেখতে চাও তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাগলের দল। এটাই আমাদের চ্যানেল, আমাদের আর কোনো চ্যানেল নেই। এই চ্যানেলটাই তোমরা ভিডিও দেখতে পেয়ে যাবে। বাকি আমাদের দলকে সাপোর্ট করো গাইজ। আর বাকি আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক আছে। আমাদের সাথে কথা বলতে চাও চলে এসো, কথা হবে, অনেক মজা হবে, অনেক বিষয় যা। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এই ভালোবাসা দিয়ে ইনস্টাগ্রামে চলে এসো। তো এই ছিল, দেখা হচ্ছে নতুন ভিডিও। ততক্ষণে ভালোবাসা দিও, সাপোর্ট করো। লাভ ইউ অল, বাই।